চেষ্টা করতেছিল। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কি অবস্থা, কেমন আছেন সবাই? রান্না চাপিয়ে দিয়েছি, বাবুকে খেলতে খেলতে আম্মুর কাছে দিয়ে আসলাম। তো ফ্রোজিং করা অনেকগুলো পেঁয়াজ, আজকে সেই পেঁয়াজ দিয়ে রান্না করব। আমার ফ্রিজে অনেক কিছুই ফ্রোজিং করা থাকে, তো আজকে ওই পেঁয়াজটা কাটার সময় নেই, আস্ত পেঁয়াজগুলোতে ফ্রোজিং পেঁয়াজটাই নামিয়ে নিয়েছি। আজকে আঁকড়ি ভাজি করবো, আঁকড়িগুলোকে আলু সহ কুচি করে কেটে নিয়েছি। একদম তেলের উপরে ভাজবো রসুন বাড়িয়ে দিয়ে, যে কোনো ভাজিতে একটু রসুন বাড়িয়ে দিতে হয়, না হয় একদম মজা হয় না। রসুনের ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। তেল দিব বেশি না, মিডিয়াম তেলের মধ্যে ভাজবো। আর ভাজিতে তেল বেশি হলে খেতে গেলে মুখে মানে অন্যরকম লাগে, তেল তেল বেশি লাগলে খেতে একদম ভালো লাগে না। আর আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, যার কারণে সরিষার তেলের অল্প তেল দিয়ে রান্না করলেও চলে। আগে আমার দাদুরা দেখতাম যে অল্প তেল দিয়ে কি সুন্দর করে রান্না করতো, সেই স্বাদ সেই ঘ্রাণ এখনও ভুলতে পারি না। ছোটোবেলার সেই স্বাদগুলো কি এখনও জিভাতে লেগে আছে না? আমারও লেগে আছে, আপনাদেরও তো অবশ্যই, তাই না? তো এখন আমাদের যুগে আর আগের যুগের কথা বলে তো আর লাভ নাই, সেই যুগ তো চলে গিয়েছে। তো কথা বলতে বলতে ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা আমি নামিয়ে নেব। যেহেতু কুচি করে কেটেছি, বেশি সময় লাগবে না ভাজতে, আর বেশি সময় ভাজলে থেকে হয়ে যাবে। আর রান্না করব ডিম বোনা। আমরা সদস্য হলো 5 জন, 5 জনের জন্য 5টা ডিম রান্না করব। আর এই রান্নাটা ছিল আমার রাতের রান্না, দুপুরবেলা রান্না করা ছিল, ওগুলো দিয়ে খেয়েছি, রাতে রান্না করতেছিলাম। তো রাতের জন্য আমি 5টা ডিম বোনা করতেছি। সিম্পল রান্না, ভাজি আর হলো মসুরের ডাল। তো মসুরের ডালটাতেও আমি রসুন বাড়িয়ে দিয়ে রান্না করব। আর ডিমটা রান্নার আগে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডিমগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিয়েছি। আর ডিমটা যদি একটু হালকা নেড়ে ভাজি করে না রান্না করা হয়, একদম ভালো লাগে না আমার কাছে, তাই আমি তেলের মধ্যে হালকা ভেজে নেই। আর ফ্রোজিং করা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই মরিচটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে, এত ঝাল বেশি দিব না, যেহেতু গরম ঝাল খেলে পেটে ডিস্টার্ব করবে, এমনিতেই পেটে ডিস্টার্ব হয়ে আছে। আর দিব হলো রসুন। আর আমি আজকে যেই বক্সের মধ্যে মানে যে ডিব্বাতে টমেটো দিয়েছি, এই টমেটোগুলো আমার ফ্রোজিং করা ছিল, গলানো আর কি, মানে ডাল রান্না করার জন্য রেখেছি। তো ডালের মধ্যেও দিয়েছি, এখন একটু করে টমেটোগুলো আমি ডিমের মধ্যেও দিয়ে দিয়েছি। আমার এখন যে টমেটোগুলো বাজারে পাওয়া যায়, এটা ওর হাজব্যান্ড আনে না, বলে এটাতে নাকি ফরমালিন দেয়া, এটা খাওয়া যাবে না। তাই এখন গরমে খাবারের জন্য আমি টক এবং কি মিষ্টি যে আপেলের মতো টমেটো বেরোয়, এগুলো অনেকগুলো ফ্রিজে ফ্রোজিং করে রেখেছি এখন খাওয়ার জন্য। মানে এখন তো আর টমেটো কিনবো না, ফ্রোজিং করা টমেটোগুলাই খাবো। তো ডালেও আমি ফ্রোজিং করা টমেটো দিয়ে দিচ্ছি, এই যে ডিব্বাতে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইগুলাই ঢেলে দিচ্ছি। আর এখন লবণ হলুদ মরিচ ফ্রোজিং করা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিচ্ছি। গরমে যদি সিম্পল খাবার খাওয়া হয় তাহলে একদম সুস্থ থাকা যাবে। এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা খেলে অসুস্থ হয়ে যাবে। আর করোনা তো প্রতিনিয়ত এত পরিমাণে বেড়েছে, করোনার আশঙ্কা খুবই খারাপ। অনেক শনাক্ত হচ্ছে হাসপাতালে, 15-20 জন করে করে শনাক্ত করা হচ্ছে, হাসপাতালে ভর্তি আছে। আর করোনার যে লক্ষণগুলো সেগুলো অলরেডি আমি ফেজে দিয়ে দিয়েছি, কোনো কিছুই আগের মতো নেই। এখন করোনা অন্যভাবে এসেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে, পিঠে শরীরে ব্যথা থাকবে, এটাই ফুসফুসিতে অ্যাটাক করবে। যাই হোক, সবাই সাবধানে থাকতে হবে, পরিষ্কার করে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন চলতে হবে, মানুষের সাথে মেশা যাবে না, কারোর সাথে একসাথে হওয়া যাবে না, মাস্ক ব্যবহার করতে হবে, আগের মতোই নিয়ম। তো যাই হোক, ডালটা হয়ে গিয়েছে, এখন বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর বাগারের মধ্যে আমি পেঁয়াজ দিইনি, শুধু রসুনের বাগার দিয়েছি, এটা আরেক মজা লাগে আমার কাছে। যাই হোক, ভাত খেতে বসে গিয়েছি। এখানে আরও একটা রান্না ছিল শাক ভাজি, সেটা দেখাইনি। তো যাই হোক, পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।